নমস্কার বন্ধুরা, রাইমিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এলাম ডিম দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি। মাত্র 2টো ডিম দিয়ে এতগুলো অমলেট এবং একটিও ভেঙে যাবে না, আর খেতেও হবে দুর্দান্ত। যারা ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এর জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা আলু। আমি আলুটা গ্রেটারে ঘেঁষে নিয়েছি আর পেঁয়াজটা কুচি করে কেটে একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম লবণ। এবার আমি ডিম দুটো ভেঙে এর সঙ্গে মিশিয়ে নেব। এগুলো ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি চামচে করে 1 চামচ করে এর মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নেব। আমি এখানে তাওয়ার মধ্যে করে একবারে উল্টে চৌকো করে কেটে নিতে পারতাম, কিন্তু আমি যেহেতু গোল করব তাই আমি একটা একটা করে চামচে করে ভেজে নিলাম। আমি এবার সবগুলো একসঙ্গে ভেজে নেব। এদিকে সব ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা। কালো জিরে আর তেজপাতাটা একটু ফোড়ন করে নিয়ে দিয়ে দিলাম একটা আলু। 2টো আলু আমি কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজ করে, আলু 2টো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো হালকা সোনালি করে ভেজে নিলাম। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা মশলা অ্যাড করব। এই মশলাটার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন আর জিরে এবং হলুদটাও আমি এর সঙ্গে অ্যাড করে নিয়েছিলাম। নিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লবণটাও দিয়ে দিলাম। বাকি যে লবণটা তখন অল্প দিয়েছিলাম আর বাকিটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এখন আমি জল অ্যাড করব এর মধ্যে। এবার আমি জল দেব। জলটা আমি গরম জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। দিয়ে আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। ভালো করে ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেবো এবার ভেজে রাখা ডিমের অমলেটগুলো। একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আমি ডিমের অমলেটগুলো অ্যাড করে দেব। এবার এগুলো একটু ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতো। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা নামিয়ে নিলাম। দেখুন সবগুলো অমলেট একদম ফুলে উঠেছে, আর একটা অমলেট ভেঙে যাবে না। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা আমি বেটে রেখেছিলাম, গোটা গরম মশলা। ঝোল কিন্তু হয়ে এসছে। এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে তরকারি, আমি নামিয়ে নিলাম। আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনুরোধ করব একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং ট্রাই করে এর স্বাদটা নেবেন, কারণ এর স্বাদটা একদম অন্যরকম হয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।